গাইস, তো আজকে বেরিয়ে পড়লাম দীঘা ঘুরতে। তো দুপুরে সকাল থেকে গেলে ভালো হতো, কিন্তু সকালে একটু তোমাদের দাদা গেছিলো আমার বোনের বাড়ি আমার মা বাবার সাথে, আর সেই কারণে সকালে আর যাওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে 4টে। তো অনেক দিন ধরে যাব বলে যাওয়াই হতো না, তো ওই কারণে আর যাওয়ার তো সময় হয়ে গেল, মানে বাইরে চলে যাওয়ার সময় হয়ে গেল। এই কারণে ভাবলাম না, চলেই যাই, ঘুরে আসি। তারপর মন্দারমণি যাব বলেছিলাম, তো যাওয়াই হয়নি এখনও, আর কবে যাব জানি না। তো অনেকক্ষণ বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পরে একটা বাস পেলাম, তো তারপর যাচ্ছি বাসে। আমাদের দীঘা যেতে বাসে করে যেতে সময় লাগে আধ ঘন্টা মতন সময় লাগে। তো এখন দেখো মানে দীঘাতে ঢুকে পড়েছি, আর মেয়ে বাসে বসা মানেই ঘুমিয়ে পড়ে, তো এই কারণে সে ঘুমিয়েই পড়েছে। আর এটা হচ্ছে ওল্ড দীঘা, এখানে নামিনি আমরা, মানে আমরা নামবো, যাব হচ্ছে ঢেউসাগর পার্কে, মানে নিউ দীঘাতে আর কি। তো এই যে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো নিউ দীঘাতে বলতে ঢেউসাগর পার্কে এটা আমাদের ফার্স্ট টাইম যাওয়া, ওই কারণে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় ঢেউসাগর পার্ক। তো অমরাবতীর পার্কের আগেই নেমে পড়েছি। তো মেয়ে ঘুমিয়ে গেছিলো, কিন্তু তাকে ঘুম ভাঙানোর পরে তারপরে একটু হাঁটানো হলো, সমুদ্রের ধারে যাচ্ছিলাম। তো ওখানে ঢেউসাগর পার্ক তো খুঁজে পাইনি, মানে পরেই গেছি, কিন্তু এই যে সমুদ্রের ধারে একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর চান করিনি আমরা। আর এই পাশে না অনেকেই চান করছিল। আর আগে যে তাজপুরে গেছি, তোমাদেরকে তো ব্লগ দিয়েছি, কিন্তু সেদিন দেখো প্রচুরভাবে ঢেউ হচ্ছিল। আজকে কিন্তু সেরকমভাবে কোনো ঢেউ নেই, সবাই চানও করছে, আর বৃষ্টিও ছিল না, রোদ হয়েছিল ভালোই। তো এই যে দেখো সবাই চান করছে, আর আজকে মানে খুবই ভালো লাগছিল, এত জন আছে তো খুবই ভালো লাগছিল। আর আমরা সমুদ্রে মানে পাও ভেজাইনি এরকম আর কি, নিচেই নামিনি, তো ওপরে হাঁটাহাঁটি করেই যাচ্ছিলাম, হেঁটে হেঁটে ঢেউসাগরের দিকে, তো কোথায় জানি না, তো খুঁজেই যাচ্ছিলাম। আর মেয়ে বলছিল যে ঘোড়ায় চড়বে আর কি, তো ঘোড়ায়ও চড়ানো হয়নি, কারণ আমরা মানে বাসের জন্য ওয়েট করে করে আবার দীঘায় পৌঁছেছি 5টা বেজে গেছিলো, ওই কারণে ঘোড়াইও চড়িনি, মানে কোনো কিছু চড়িনি, শুধু জাস্ট মানে ঘুরে ঘুরে চলে এসেছি। আর সমুদ্রে অনেক দিন আগে চান করেছিলাম, চান করারও ইচ্ছে ছিল, কিন্তু চানও করিনি। সকাল থেকে এলে হয়তো ভালো হতো, কেননা মানে অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, আরও অনেক কিছু সায়েন্স সিটি আরও আছে, সব জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু আমরা বেরিয়েছি দেরি করে, ওই কারণে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তো ওই কারণে আমরা তাড়াতাড়ি করে ঘুরেই শুধু জাস্ট পালিয়ে যাচ্ছিলাম। আর হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছিলো, তাই কারণে এখানে বসে বসে একটু মানে ছবিও তুলছিলাম, ভিডিও করছিলাম, শর্ট ভিডিও আরও করছিলাম। আর মেয়ে তো এখানে এসে খুব আনন্দ পেয়েছে, মানে একা একা হাঁটছিল, ছুটছিল। তারপর দেখতে পেলাম মটকা, মানে কুলফি মটকা আর কি, মটকা কুলফি। তো এখানে দেখো আমরা বেরিয়ে এলাম, সমুদ্র ধার থেকে বেরিয়ে এলাম ঢেউসাগরের দিকে যাব বলে। তো অটো স্ট্যান্ডেই যাচ্ছিলাম, টোটো স্ট্যান্ডে, তো দেখলাম যে কুলফি দাঁড়িয়েছে, অনেক দিন মটকা কুলফিগুলো খাওয়া হয়নি, ওই কারণে 3জন নিয়ে নিলাম। আর মেয়ে তো এটা ফার্স্ট টাইম খাওয়া, কিন্তু না সেদিন যে গেছিলাম তাজপুরে সেখানেও খেয়েছিল, কিন্তু সেটা আর এটা একটু অন্যরকম, একটু আলাদা। তো এটা ফার্স্ট টাইম মেয়ের খাওয়া, আর মেয়ে খেয়েও খুব ভালো লেগেছিল, খুব পছন্দ হয়েছিল তার, সেটাই বলছিল। তারপর দেখো এখানে জাহাজ বাড়ি আর কি। তো এটা আমরা সেদিন টোটো করে গেছিলাম চন্নেশ্বরে, তো এটা দূর থেকেই দেখাচ্ছিলাম, আর আজকে কাছে থেকেই দেখালাম। তো ভেতরে আর যাইনি, কারণ সময় নেই ভেতরে ঘুরে দেখার, ওই কারণে দূর থেকেই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ডলফিন এগুলো ছিল। তারপর দেখো আমরা উঠে পড়েছি টোটোতে ঢেউসাগর পার্কে যাওয়ার জন্য। বেশি সময়ও লাগেনি, তো হেঁটে হেঁটেও যাওয়া যেত, তাও আর জানি না বলে তো আমাদেরকে যেতেই হলো টোটো করে। তো এই যে দেখো এখন পৌঁছে গেছি ঢেউসাগর পার্কে। তো ঢেউসাগরের মানে পার্কের যে গেটটা জিরাফ দিয়ে দাঁড় করানো আছে, তো ওটাকে দেখে কিন্তু খুব ভালো লাগছিল দূর থেকে, ভাবছিলাম এর ভেতরে তাহলে আর কি না আছে, এরকমই ভাবছিলাম। তো এখানে টিকিট কাটতে হয়েছে, মেয়ের পয়সা নেয়নি টিকিট কাটাতে, শুধু আমার আর তোমাদের দাদার নিয়েছে, তো বেশি না 10 টাকা না 20 টাকা করে এরকম নিয়েছে। প্রথমে ঢোকাতেই মানে গেট পেরিয়ে তারপর ছিল ট্রেন গাড়ি, এর ভেতরে সত্যি ঘুরতে তো অনেকটাই সময় লাগে। আমরা গেছি মানে তাড়াতাড়ি গেছি, বেলা ছিল, দেখতেই পাচ্ছ এই যে ঢুকলাম, কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর মেয়ে আমাদের ট্রেন গাড়িতেও চড়েনি, কিছু করেনি, আর এখানে বাচ্চাদেরই বেশি ছিল। আর এটাতে ভেবেছে মেয়ে আমাদের মাজারও আছে, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর একটা মেয়ে তো ছুটে গিয়ে ভেতরে কি আছে সেটাই দেখছিল। তো এর ভেতরে কিছুই ছিল না, আর বোট অনেক ছিল, কিন্তু বোটেও চড়ার ইচ্ছে ছিল, কিন্তু চড়তেও সময় পাইনি, কারণ ভেবেছিলাম যে পুরোটা ঘুরে দেখি আগে, তারপর যদি সময় থাকে পরে চড়বো, এরকম ভেবেছিলাম আর কি। তারপর বড়দের সাইকেল ছিল, সাইকেলে ঘুরতে পারো। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম। তারপরে এই যে গাড়িটা, অনেক বাচ্চারা উঠে ছবি তুলছিল, ফটো তুলছিল।
লাগছিল। তো আমার মেয়েও উঠছিল। এই যে দেখো ঢেউসাগরটা কীভাবে লেখা আছে, আর যখন রাত্রে সন্ধেবেলায় আর খুব সুন্দরভাবে আলোটা দিয়েছিল, তো এত ভালো লাগছিল। আর এখানে লিস্টও করা ছিল কোন দিকে গেলে কি কি দেখা যাবে আর কি। তারপর আমাদের মেয়ে একটু চেয়ারে একটু বসে তারপরে ওপরের দিকে সিঁড়ি করে উঠে যাচ্ছিলাম। তো সিঁড়ি করে উঠতে উঠতে আবার নেমে এলাম এইদিকে ঢেউসাগর যে আঁকা আছে না ওইটা দেখার জন্য। এখানে দেখো শূকর, তারপর অনেক কিছুই ছিল। এই যে এদিকে ঘর করে যেন জিরাফ তাকিয়ে আছে এইরকমভাবে। তো এইটা খুব সুন্দর লাগছিলো ঢেউসাগর। এখানে একটা রিলস করে নিলাম, মানে শর্ট ভিডিও করেছি। তো আমরা যেদিন দীঘা গেলাম, তো আমাদের কেরালায় চলে যাওয়ার 2 দিন বাকি ছিল, কিন্তু আমরা যেতে পারিনি, বাস মিস হয়ে গেছে আমাদের, ওই কারণে যেতে পারিনি। কারণ আমাদের মানে লেট করে বেরোনো হয়ে গেছে ওই কারণে। আর সত্যি করে বলতে গেলে তোমাদের দাদার না একদম ইচ্ছে ছিল না চলে যাওয়ার, সে ভেবেছিল যে একটু দেরি করে যাবে। কিন্তু আমাদের টিকিট কাটা ছিল, তোমরা তো জানো আমাদের টিকিট কনফার্মও হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাচ্চাদের সব খেলার জিনিসগুলো ছিল, মেয়ে তো একটাতেও চড়ে, এগুলোতে গেছিলো কিন্তু ভয় পেয়ে গেছে আর সেখানে যায়নি। তারপর এদিকে যাচ্ছিলাম, এদিকে আর কী কী আছে, মানে 2টো গলি ছিল। বললাম না পুরো ঘুরে আসতে অনেকটাই সময় লাগে, অনেকটা সময় নিয়ে গেলে খুব ভালো হয়। আর এখানে দেখো কালিয়া, মানে কালিয়ার মূর্তি করা আছে আর কি। মেয়ে তো সেটাকে দেখে হাসছিল খুবভাবে, লজ্জাও পাচ্ছিল। আর এটা দেখো পুরো ময়ূরের জাহাজ আর কি। আর এদিকে সমুদ্রের ধারে তো পুরো ঘেরা ছিল, যাতে মানে বাইরে থেকেও কেউ ঢুকতে পারবে না, আর ভেতর থেকেও বাইরে কেউ যেতে পারবে না। তারপর দেখো ময়ূরের জাহাজের কাছে এসে একটু ছবি তুলছিলাম, রিলস করছিলাম, খুবই ভালো লাগছিল। দূর থেকে মনে হচ্ছে যেন ছোট, কিন্তু কাছে এসে না অনেকটা বড়। আর মেয়ে ভাবছিল এর ভেতরেও ঢোকা যায়, ওই কারণে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মা আসো মা আসো, আমাকে ডাকছিল, মা চলো ভেতরে যাই। হ্যাঁ আরো হবে তো। হ্যাঁ আসছে। হ্যাঁ ঠিক আছে আসো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়ে এখানে একা একা কীভাবে ছুটোছুটি করছে। আর আমরা একটু দেখছিলাম এদিক দিয়ে সমুদ্রটাকে। আর তোমাদের দাদা গেছিলো মিক্সচার আনতে, তো বাইরে থেকেই মিক্সচারটা বিক্রি করছে, আমরা ভেতর দিয়ে হাত দিয়ে নিচ্ছিলাম আর কি। তো তোমাদের দাদার মিক্সচারটা নেওয়াও হয়ে গেছে, এই যে বসে পড়েছি, দুজনের দুটোই নিয়েছি। আর ভাবছিলাম কোথায় বসে বসে খাই, তো এখানে বসে বসে খাচ্ছিলাম মিক্সচারটা। আর এখানে তোমাদের দাদাই ভিডিও করে দিচ্ছিলো, শর্ট করছিলাম, কিন্তু আর ব্লগ ভিডিওটা করেনি, ওই কারণে এখানে একটু শর্ট দিয়ে দিয়েছি। আর মেয়ে তো এখানে এসে খুবই মজা করছিল, আর তাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, তো ছোলা খাইয়ে দিচ্ছিলাম তাকে, আর কিছু খায়নি। সন্ধে হয়ে গেছিলো বলে দেখো জাহাজ, মানে ময়ূরের যে জাহাজটাতে আলো দিয়ে দিয়েছে, তো কত সুন্দর লাগছে দূর থেকে। মানে আমরা উঁচুতে উঠে গেছি এখন, তো গোটা এখন আলো জ্বলে গেছে। আর এখানে এদিকে আমরা আসিনি, তো ওইটাতে ঘুরছিলাম একটু, মানে অনেকটাই, সত্যি কথা বলতে গেলে অনেকটা সময় নিয়ে গেলে হয়তো ভালোভাবে ঘুরতে পারবে। আর দিনের বেলা না এসে যদি রাত্রে আসো তো খুবটাই মজা পাবে। এই যে দেখো আলোগুলো খুব ভালো লাগছিল। তো রাস্তা দিয়ে যে হাঁটছিও তার রাস্তায়ও পুরো আলো বসানো আছে, এরকমভাবে পুরোটা আলো দিয়ে সাজানো ছিল। তো এটা আমরা ঘুরে ঘুরে যেতেই পুরো বেরিয়ে যেতে আমাদের পুরো দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো আরও নতুন নতুন হচ্ছে, তো ছাতা করে তারপরে হাতে করে, তো এগুলো সব নতুন নতুন আরও কাজ হচ্ছে, মানে আরও কাজ হবে। তো পরে যারা আসবে তারা আরও ভালোভাবে দেখতে পারবে। মেয়ে তো এখানে একা একাই ছুটে ছুটে দেখছিল ঘুরে ঘুরে। এই যে দেখো এখানে বক পাথর দিয়ে ঘেরা। কি রে ভালো লাগছে মা? আর দীঘা গেছিলাম আমি 9 তারিখ, কিন্তু ব্লগটা এডিট করছি 16 তারিখ, মানে অনেক দিন পরেই ব্লগটা এডিট করছি। তো আজকে এসছি, কাল থেকেই এসছি আমি মাসির বাড়ি, তো মাসির বাড়িতে বসে বসে ব্লগটা এডিট করছি। আর আমাদের কেরালা যাওয়ার কথা ছিল 11 তারিখ, তো যাওয়া হয়নি, আবার কবে যাওয়া হবে জানি না। তো আপাতত 20-21 তারিখের ভেতরেই আমরা আবার চলে যাব। আর রাত যত হচ্ছিল তত বেশি লোকজন হচ্ছিল। সত্যি আমরা যখন দিনের বেলায় এলাম, মানে অত লোক ছিল না, যত আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তত বেশি আরও লোক ঢুকছে। এইরকম আর কি মনে হচ্ছিলো যেন আর একটু টাইম দিয়ে এখানে আরও একটু ঘুরবো এইরকম, কিন্তু রাত হয়ে যাচ্ছিলো অনেকটাই। আর এখানে দেখো ভিড় হয়ে গেছিলো, কী হচ্ছিলো বুঝতেই পারছিলাম না দূর থেকে। তো যখন কাছে গিয়ে দেখি, তো এখানে একটা খেলা হচ্ছিলো, আর আমি এখানে সাউন্ড দিতাম কিন্তু কপিরাইট হয়ে যাবে, তো ওই কারণে আর সাউন্ড দিইনি। আর এখানে দেখার জন্য অনেকে ছুটে ছুটেই আসছিলো কি হচ্ছে দেখার জন্য আর কি। তো এখানে সাউন্ডটা আমি দিইনি, আসলে শুধু কপিরাইট পড়ে যাবে ওই কারণে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর ঢেউসাগর পার্কটা মানে একটু হয়তো
পুরোটা সেভাবে দেখাতে পারলাম না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে ওই কারণে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো বোট, মানে এগুলোতে চড়ারও আমাদের খুবই ইচ্ছে ছিল, অত বড় না, তো ওই ছোটোগুলোতে চড়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু চড়তেও পারিনি। তো মেয়েও বলছিল যে চড়বো চড়বো, কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের আবার যদি যেতে দেরি হয়, এখান থেকে বেরোতে দেরি হয়, তো বাসও পাওয়া মুশকিল হয়ে যাবে, ওই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছিলাম। তাও আমাদের 8টা বেজে গেছিলো এখান থেকে বেরোতে। তারপর তোমাদের দাদার একটু বেশি খিদে পায়, ওই কারণে সে চলে এলো। সত্যিও খিদে পাবে, কারণ 8টা বেজে যাচ্ছিলো। তো এখানে একটু দই ফুচকা খাচ্ছিলাম, আর দই ফুচকা ছিল, পাপড়ি চাট ছিল, ফুচকাও ছিল এমনি, কিন্তু দই ফুচকাটাই খাচ্ছিলাম। আর মেয়ে তো কোনো দিন দই ফুচকা খায়নি, তো এটা হচ্ছে তার ফার্স্ট টাইম। তো প্রথমে দেখে কেমন লাগছিল, কিন্তু নিল। একটা খাওয়ার পরে বলে আরও খাবো আরও খাবো, মানে তো দুটো খেয়েছে, 1 প্লেটই নিয়েছি। তো 1 প্লেটে 6টা থাকে, সব 6টার বেশি ছিল, 6টার বেশি ছিল। তো আমি 2 পিস খেয়েছি, মেয়ে 2 পিস খেয়েছে, আর তোমাদের দাদা খেয়েছে। তো খাওয়ার পরেও না মেয়ে আমাদের খুঁজছিল যে আরও খাবে বলে, তো খাইনি, পুরো বেরিয়ে গেছি। তো দেখো তোমাদের দাদা খাচ্ছিল, আর মেয়ের টুপি পরে নিয়েছিল, কারণ মেয়ে টুপিটা খুলে ফেলেছিল, হাতে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হচ্ছিলো। আর তোমাদের দাদা পরেছে বলে না, সেই কারণে আমি বললাম তোমাকে পরতে হবে না, আমাকে দাও, আমি পরে নিচ্ছি, কারণ তুমি পরেছো দেখলে লোক হাসবে, ওই কারণে আমি আবার পরে নিলাম। আর তোমাদের দাদা ফুচকাটা খাইয়ে দিচ্ছিলো আমাকে, আর ফুচকাটা এত বড় ছিল, মানে মুখের মধ্যে ঢুকছিল না, তার জন্য আমি আবার জোর করে ঢুকালাম আর কি। কি হলো তোর? তো আমরা যখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মেয়ে তো টোটালি যেতেই চাইছিল না, ওই কারণে তাকে আবার কোলে তুলে নেওয়া হলো। তো রাতও হয়ে যাচ্ছে, ওই কারণে পালিয়ে যাচ্ছিলাম। তো দেখো রাত্রে এত সুন্দর লাগছিল কি বলবো। আর মেয়ে দেখো এখানে দাঁড়িয়ে আছে, কিছুতেই যাবে না, মানে জিরাফ পেরিয়ে গেটের মুখটা পেরোলেই তো সে বেরোবে, মানে কিছুতেই যাবে না, ওই কারণে এখানে দাঁড়িয়ে আছে, আরও সে ঘুরবে আর কি। মানে সত্যি বাচ্চাদের বলো বড়োদের বলো, এখানে একটা ঘোরার খুবই মানে সুন্দর একটা জায়গা। তোমরা পারলে একটু সময় করে এখান থেকে ঘুরে যাও, খুবই ভালো লাগবে। তারপর চলে এলাম, এই যে বাইরে বেরিয়ে এসেছি। তো মেয়ে আমাদের ক্যান্ডি নিল, তার পিঙ্ক কালার পছন্দ, এই কারণে পিঙ্ক কালারেরই ক্যান্ডি নিল। তারপর দেখো এই যে লজটা খুব সুন্দর লাগছে, আমরা হেঁটে হেঁটেই স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, মানে বেশিও সময় না, 10 মিনিটও লাগেনি হেঁটে যেতে। তারপরে ঢুকছিলাম যে মানে সায়েন্স সিটিতে ঢুকবো, কিন্তু কি বলতো এখানে বন্ধ হয়ে গেছিলো, মানে বিকেল 4টে-5টার দিকেই বন্ধ করে দেয়। তো আমরা দেরি করে এসেছি, ওই কারণে আর এখানে ঢোকা হয়নি। এখানে বাস স্ট্যান্ডেই দাঁড়িয়েছিলাম, তো বাস ধরবো, এখানেই স্ট্যান্ড। তো মানে আমরা মানে জানি না বলে আমাদেরকে এতটা টাইম দিতে হয়েছে, এতটা কষ্ট করে আসতে হয়েছে। তারপর দেখো এখন বাসে উঠে পড়েছি, আর বাসে বসছিলাম, একটা বাচ্চা ছেলে এত কান্নাকাটি করছিল কি বলবো, আধ ঘন্টাখানি শুধু কান্না করছে, খুবই খারাপ হচ্ছিল। আর এখানে হচ্ছে অমরাবতী পার্ক, তো অমরাবতী পার্ক তো দেখা হলো না, সামনে দিয়েই যাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো অমরাবতী পার্ক আগে দেখেছি, কিন্তু ঢেউসাগর পার্কটা দেখা হয়েছিল না, ওই কারণে ঢেউসাগর পার্কেই টাইমটা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে। সবাইকে গুড নাইট, বাই।